সালামু আলাইকুম শিক্ষার্থীরা। তোমরা যারা ইতিপূর্বে তোমরা যারা গেট শিখে ফেলেছো, সো তাদের জন্য আজকের ক্লাসে থাকবে সত্যেক সারণী। তো সত্যেক সারণী থেকে প্রশ্ন হয় না এমন কোনো শিক্ষা বোর্ডই হয় না যে এইচএসসি আইসিটিতে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে প্রশ্ন হয়। সো সত্যেক সারণী সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে অধ্যায় 3 থেকে তুমি কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে না। সো চলো আজকে একটা সত্যেক সারণী থেকে আমরা সত্যেক সারণী A to Z সবকিছু শিখে নেই। তো তোমরা এর আগে অন্যান্য ক্লাসও দেখে থাকবে, তবে আমাদের এই ইউটিউব চ্যানেলটা মাস্টারবার্ড ইউটিউব চ্যানেলে সবচেয়ে এইচএসসি আইসিটির জন্য যত ধরনের প্রবলেম রয়েছে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করি। সো কথা না বলে চলো আজকে সত্যেক সারণীগুলো শিখে ফেলি। সো শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে তোমরা শিখেছিলে হচ্ছে 7 প্রকারের গেট রয়েছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমাদের অর গেট, এন্ড গেট, নট গেট, তারপর নর গেট, তারপর নেন গেট, এক্সর এবং এক্সনর গেট, টোটাল 7টি গেটের আমরা সেটা কিভাবে চিত্র অঙ্কন করে সেটা দেখেছি। সো আগের পর্বগুলো যদি না দেখে থাকে অবশ্যই দেখে নেবে। সো সঠিক সারণী করতে গেলে আমাদের দেখতে পাচ্ছ এই জায়গায় ইনপুট রয়েছে, এই জায়গায় রয়েছে আমাদের আউটপুট। এখন ইনপুটে কয়টা জিনিস রয়েছে? এ বি সি। এখন 3টা জিনিস রয়েছে। এখন কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করবো, স্যার নিচে ঘর কয়টা করব? এখানে ঘর করাটা মুখ্য বিষয়, কারণ যদি তুমি ঘর করতে না জানো তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। এখন ইনপুটে যেহেতু 3টা জিনিস রয়েছে, এখন আমাদের একটা জিনিস নিয়ে কথা বলতে হবে। তুমি একটু খেয়াল করবা, ইনপুটের সাথে আউটপুট অথবা ইনপুটের সাথে ঘরের যে সম্পর্ক সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n সম্পর্ক। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 ঠিক থাকবে, ইনপুটের সংখ্যাটা n এর জায়গায় ধরবে। এখন একটু খেয়াল করো, এই সত্যেক সারণীর জন্য ইনপুট কয়টা? 1টা 2টা 3টা। তাহলে আমাকে n এর জায়গায় যদি আমি 3 বসাই, 2 টু দি পাওয়ার 8 আমি 3 করলে কত হয়? 8 হয় না? তাহলে আমাদের এই সত্যেক সারণীতে ঘর করতে হবে 8টি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। সো 8টা ঘর করতে হবে। এখন কথা হচ্ছে 8টা ঘর করার জন্য যা সিস্টেম সেটা বুঝে ফেললাম। এখন কথা হচ্ছে মানগুলা কিভাবে বসাবা। এই ক্ষেত্রে শর্ত হচ্ছে শিক্ষার্থীরা, প্রথম ডান থেকে যাবা, ইনপুটের ক্ষেত্রে ডান থেকে যেতে হবে। প্রথম ঘর 0, পরেরটা 1, পরেরটা 0, পরেরটা 1, এই সিকোয়েন্সে তুমি ভ্যালুগুলা বসাবে। 0 1 আবার 0 আবার 1। আশা করি বুঝতে পারছো। এখন তারপরে 2 নাম্বার ঘর অর্থাৎ বি। তো বি এর ক্ষেত্রে 2টা করে 0 দিবা আর একসাথে 2টা করে 1 দিবা। আশা করি বুঝতে পারতেছো। 00 11 00 11। এখন 3 নাম্বার ঘর অর্থাৎ এ এর ঘর, আমি কিন্তু ডান থেকে আসতেছি। এর ক্ষেত্রে 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। আশা করি ইনপুট বসানো নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবা। ইনপুটের ক্ষেত্রে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। প্রথম ডান দিক থেকে আসতে হবে এবং সেক্ষেত্রে ভ্যালু বসাবা কিভাবে? 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। পরের ঘরে 2টা 0 2টা 1 এইভাবে যাবে। পরের ঘরে 4টা 0 4টা 1। এখন কথা হচ্ছে, কেউ যদি প্রশ্ন করে স্যার যদি এ বি সি ডি থাকতো তাহলে শেষের ঘরে 8টা 0 8টা 1 দিতাম, ঠিক আছে? এখন এ প্লাস বি এর কাজ হচ্ছে যোগ করা। আমি এর আগের ক্লাসে বলে আসছি যখন তোমরা গেটের ক্লাসটা করেছো। সো এই সব কয়টা শূন্য রয়েছে। এখন এখানে নিয়েছি কি এ প্লাস বি, এ প্লাস বি। তো এ প্লাস বি মানে এখানে আমার সি এর দরকার নাই। সো সি এর ঘরটা তুমি মাথায় আনবে না, জাস্ট এ আর বি চিন্তা করো। 0 যোগ 0 করলে কত হয়? 0। আমরা নর্মালি যে যোগ বিয়োগগুলা করি সেক্ষেত্রে 0 যোগ 0 করলে কি হয়? 0। আবার 0 যোগ 1 অর্থাৎ আমি শুধু এ বিটা দেখতেছি। 0 যোগ 1 করলে কত হয়? 1 হয়, 1 দিয়ে দিবা। 0 প্লাস 1 ইকুয়াল হয় আমাদের 1। এটা কিভাবে? যদি আমি তোমাকে এই সাইডে দেখাই, 0-র সাথে যদি 1 টাকা যোগ করো তাহলে হয় কয় টাকা? 1 টাকা। সো এইভাবে আমি অঙ্কটা করতেছি। এখন এই ঘরে যাও, 1 প্লাস 0 ইকুয়াল আমাদের হবে 1। মানে যুগের ক্ষেত্রে শর্ত হচ্ছে একটা 1 থাকলে আমাদের ভ্যালু 1 হবে। এখন 1 প্লাস 0 এটাও হবে 1, 1 প্লাস 1 এটাও হবে 1। এখন কেউ প্রশ্ন করতে হবে, স্যার 1 প্লাস 1 তো 2 হয় না। এটা বাইনারি সিস্টেম না, সেটা হচ্ছে আমাদের সত্যক সারণীটা হচ্ছে আমাদের ফাংশনের সিস্টেম। 2টা 1 থাকার মানে হচ্ছে 1 প্লাস 1 এর মানে হচ্ছে এই 1 মানে বোঝায় আমার সত্য, এই 1 মানেও বোঝায় সত্য। তো এই দুইটা সত্য যদি যোগ করে দেই, সো ফলাফলটা কি পাবো? সত্য, অর্থাৎ 1। আশা করি বুঝতে পারছো। এখানে 2 দেওয়ার কোনো চান্স নেই। সো 1 1 এটাও হবে আমাদের 1। আচ্ছা, এখন যাও এ প্লাস বি, এটা কি রয়েছে? হোল নট। এ প্লাস বি হোল নট আমি এর আগে বলে আসছি এর আগের ক্লাসটাতে, যে যদি এই নটটা থাকে, নটের কাজ হচ্ছে জাস্ট মানগুলা উল্টে যাবে, অর্থাৎ যেখানে থাকবে 0 সেখানে হবে 1, যেখানে থাকবে 1 সেখানে হবে 0। সো এখন এ প্লাস বি এর মানে এই ঘরে পেয়েছি আমি 0। এ প্লাস বি হোল নট থাকা মানে হচ্ছে এই 0-র উপরে নট করা মানে 0-র মানটা চেঞ্জ হয়ে হবে 1। তাহলে এই ঘরটা হবে 1, যেখানে যেখানে পাবে 0 জাস্ট ওই ঘরে দিয়ে দিব 1, 1 থাকলে 0। আশা করি বুঝতে পারতেছো। নোটের কাজ হচ্ছে এটা। তার মানে সবকটা কি হয়ে যাচ্ছে আমাদের
জিরো হয়ে যাচ্ছে, কারণ এগুলো সব ছিল ওয়ান, এগুলা জিরো, এটা ওয়ান ছিল, জিরো, এই দুইটা জিরো ছিল, এই দুইটা হয়েছে ওয়ান। আশা করি বুঝতে পারছো। এখন যাও এ বি। এ বি হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজটা কি? অ্যান্ড গেটের কাজ হচ্ছে জাস্ট গুণ করা। এখন এ আর বি গুণ করো, শূন্য আর শূন্য গুণ করলে কি হয়? শূন্য। শূন্য আর শূন্য গুণ করলে শূন্য, শূন্য আর এক গুণ করলে শূন্য। কারণ হচ্ছে শূন্যর সাথে যদি সারা পৃথিবী গুণ করা হয় অ্যান্সার হয় শূন্য। সেক্ষেত্রে শূন্যর সাথে এক পড়েছে, সেটা অবশ্যই শূন্য হবে। শূন্য যোগ মানে ইন্টু শূন্য, অ্যান্সার হবে আমাদের শূন্য। ওয়ান ইন্টু জিরো, এটাও হবে আমাদের জিরো, কারণ একটা জিরো গুণ থাকলে সেটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে তোমরা জিরো দিয়ে দেবে। এখন ওয়ান ইন্টু জিরো, এই ঘরে হবে জিরো। তারপরে আবার যদি দেখায় ওয়ান ইন্টু ওয়ান, যেহেতু দুইটা এক পড়েছে, এক গুণন এক, অর্থাৎ এককে এক, তার মানে এটা হবে ওয়ান। ওয়ান ইন্টু ওয়ান, এটাও হবে ওয়ান। আশা করি এটা বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে এ বি যদি বোঝা যায়, এরপরে এ বি হল নটের কাজকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি আগেই বলেছি নট থাকা মানে ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া। সো এই যেই ঘরে জিরো সেই ঘরে হবে ওয়ান, কারণ এ বির মান জিরো হলে এ বি হল নটের মান হয়ে যাবে সেটার ভিন্ন, মানে বিপরীত। তার মানে প্রত্যেকটা হয়ে যাচ্ছে ওয়ান, আর এই দুইটা ঘরে পেয়েছিলাম ওয়ান, তাহলে দুইটা ঘর হয়ে যাচ্ছে আমার জিরো। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন সর্বশেষ ধাপটা একেবারে সহজ, একটু খেয়াল করে দেখো। এই ঘরে রয়েছে এ নট, এই ঘরে বি নট, এই ঘরে সি নট। এখন নটের কাজকে আমি আগে বলে এসেছি, আবারও বললি, নটের কাজ হচ্ছে জাস্ট বিপরীত করে দেওয়া। সো এর মানগুলা কি কি রয়েছে? জিরো জিরো এরকম আছে, বাট এই ক্ষেত্রে আমার এ নটের মান চাইছে। সো এখন কথা হচ্ছে আমি জাস্ট এই ঘর আর এই ঘরটাকে ধরবো। সো এ জিরো হলে নট করা মানে কি ওয়ান, আবার এই ঘর জিরো থাকলে ওয়ান, এই ঘর জিরো রয়েছে এখানে হবে ওয়ান, কারণ আমি নট করতেছি বারবার। আবার এই ঘর জিরো রয়েছে সেটা হবে ওয়ান। এখন দেখো এর জন্য এই ঘর ওয়ান রয়েছে, তার মানে এর জন্য এই ঘর দিতে হবে জিরো। এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান থাকলে এখানে জিরো, ওয়ান থাকলে জিরো। ঠিক সেমভাবে বি নট ও সি নটের মানগুলো আমি ফিল আপ করবো। এখন দেখো বি এর এই ঘরে রয়েছে জিরো, তাহলে এই ঘরে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো, মানে জাস্ট মানটা চেঞ্জ হয়ে যাবে, উল্টা হবে, হয় হবে ওয়ান নাই হবে জিরো। জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। এখন দেখো ডাবল জিরো পড়েছে একসাথে, তাহলে আমি এখানে কি দেবো? ডাবল ওয়ান দিয়ে দিলাম। তারপরে এখানে ডাবল ওয়ান পড়েছে, একটা ওয়ান একটা ওয়ান, তাহলে এই জায়গায়ও জিরো, এই জায়গায় জিরো। বুঝতে পারছো? এখন সি এর ক্ষেত্রে যাও, সি নট রয়েছে। সো সি এর ক্ষেত্রে যদি যাও একটু খেয়াল করবা, জিরো থাকলে ওয়ান, আবার ওয়ান রয়েছে জিরো, আবার এখানে জিরো রয়েছে ওয়ান, ওয়ান রয়েছে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। ওকে শিক্ষার্থীরা, আজকের এই পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, এবং কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবা। আমি চেষ্টা করব নেক্সট আরেকটা ক্লাসে সেসব প্রশ্নের উত্তর নিয়ে আরেকটা টপিকস নিয়ে আসবো। ধন্যবাদ।